সাক্ষ্যর কাছে হাত জোর করে ক্ষমা চাইল চৈতি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চৈতি ইচ্ছে করে ঝিলকে এমন অদ্ভুত সাজিয়েছে, ঝিলকে দেখার পর থেকেই সবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। কেউ বিশ্বাসই করতে পারে না যে এটা ঝিল। ইচ্ছে করে চৈতি এই কাজটা করেছে, সবাই যাতে ঝিলকে ভুল বোঝে, খারাপ কথা বলে, এর জন্যই। এর মাঝখানেই সাক্ষ্য তখন বলে, অনেকটা সময় হয়ে গেছে, ঝিল তো চলেও এসেছে, এখনো পর্যন্ত আমি ঝিলকে দেখিনি। যাই এবারে গিয়ে দেখে আসি ঝিলকে ঠিক কেমন সাজানো হয়েছে। এরপরেই সাক্ষ্য এসে যখন ঝিলকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, ঝিল, এটা তুমি কি সেজেছ? তোমাকে কে সাজিয়েছে? অন্যদিকে চৈতি কথা বলে সাক্ষ্যর মায়ের সাথে। সাক্ষ্যর মা তখন বলে, সত্যি চৈতি, আজকে যেখানে তোমার থাকার কথা ছিল সেখানে একজন অন্য মেয়ে রয়েছে। বিশ্বাস করো, আমার যে এতটা রাগ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তবে আমার একটা বিশ্বাস, কি জানো, যে একদিন তুমি ঠিক এই বাড়িতে ফিরে আসবেই, এইটা আমার বিশ্বাস। তখন চৈতি বলে, এসব কথা থাক না আন্টি, এসব বলে আর কী বা হবে। আমার মনে হয় একবার যখন ঝিলের সাথে সাক্ষ্যর বিয়েটা হয়ে গেছে, ওদের দুজনের সংসারটা ভালো হোক, এটুকুই চাই। তখন শতরূপা বলে, সত্যি চৈতি, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই, তোমার মধ্যে কত গুণই না আছে। কিন্তু সাক্ষ্য কি দেখে যে ওই মেয়েটাকে ভালোবাসলো বুঝে উঠতে পারলাম না। তবে একটা কথা বলি, যে ও কোনোভাবেই সংসার টিকিয়ে রাখতে পারবে না ঝিলের সাথে। সাক্ষ্যর মাও একই কথাই বলে আর বলে, একদমই ঠিক, এটা একটা নেশা, বুঝেছো তো? যেই নেশা কেটে যাবে সেই সাক্ষ্য বেরিয়ে আসবে আর ও তোমাকেই বিয়ে করবে, আমার বিশ্বাস। চৈতি তখন বলে, জানি না কি হবে, তবে আমি আর এসব নিয়ে ভাবতে চাই না, দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। এর মাঝখানে চৈতিকে জোর গলায় ডাকতে শুরু করে সাক্ষ্য। তখনই চৈতি এসে বলে, কি হয়েছে, তুই এইভাবে আমাকে ডাকছিস কেন? সাক্ষ্য বলে, তুই ঝিলকে কিভাবে সাজিয়েছিস? ইচ্ছে করে ঝিলের সাথে এই অন্যায়টা করেছিস তুই, তাই না রে? তখন চৈতি বলে, আরে না, কী সব বলছিস, আমি কেন এগুলো ইচ্ছে করে করতে যাব? আমার কি মাথা খারাপ নাকি? আমি কখনোই এগুলো ইচ্ছে করে করিনি। আর একটা কথা কি জানিস, ঝিল তো নিজেই সেজেছে। তখনই সাক্ষ্য বলে, ঝিল কি করেছে আর কি করেনি সেটা অন্তত আমি তোর কাছ থেকে শুনবো না। একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে, যে অন্যায় তুই আজকে করলি তার জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। এরপরেই ঝিল তখন বলে, আমি বুঝতে পারছি না আমাকে ঠিক কেমন লাগছে দেখতে। এরপর ঝিলকে দেখানো হয় ঝিলকে ঠিক কেমন লাগছে, আর সেটা দেখার পর ঝিল খুবই কান্নাকাটি করতে থাকে। সাক্ষ্যর মা তখন বলে, নিজে নিজে সেজেছে, এখন চৈতির নামে দোষারোপ করছে। এই শোনো, কি ভেবেছো তুমি এইভাবে আমারই সামনে দাঁড়িয়ে চৈতিকে অপমান করবে? সেটা একদমই হবে না, এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, বুঝলে? ঠিক তখনই ঝিল বলে, কেন? আমি তো সত্যি কথাই বলেছি। এরপর মিনতি বলে, আমার মেয়েকে আপনাদের মতন দেখতে না, ও বস্তিতে মানুষ হয়েছে, তার জন্য এইরকমভাবে অপমান করবেন? আর এই যে চৈতি ম্যাডাম, কি লাভ পেলেন বলুন তো? ওর মুখের রঙগুলো তো এক্ষুনি উঠে যাবে, কিন্তু আপনার শরীরের যে অবস্থা, আপনার মনের যে অবস্থা, পারবেন সারা জীবনেও সেটা সরাতে? তখনই সাক্ষ্যর বাবা বলে, আসলে ব্যাপারটা হচ্ছে ঝিলকে তো দেখতে সুন্দর, তাই ইচ্ছে করে ওর মুখের মধ্যে বাজেভাবে সব কিছু করা হয়েছে যাতে ওকে বাজে দেখতে লাগে। কিন্তু এই যে সমস্ত মেকআপগুলো ধুয়ে ফেললেই ঝিলকে কিন্তু আবারও সুন্দর লাগবে দেখতে, সেইটাই অনেকে চায়নি। তবে তখনই তিতির বলে, আরে বাবা, ও তো নিজে নিজেই সেজেছে, তাতে আমাদের কি দোষ? এখন সাজাতে গিয়েও দেখছি বিপদে পড়েছি। তখন সাক্ষ্যর বাবা বলে, শোনো, তোমাদের থেকে বয়স আমাদের অনেক বেশি, তোমরা কি করতে পারো আর কি পারো না সেটা আমরা খুব ভালো মতন জানি, তাই এসব কিছু বলার কোনো দরকার নেই। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল সাক্ষ্য, যে যেভাবেই হোক আগের ঝিলকে সরাতে হবে, ঝিলকে ভালো করে সাজিয়ে আনতে হবে। সাক্ষ্যকে অনেকেই অপমান করতে থাকে আর বলে, আরে বাবা, একটা পার্লার থেকে মেয়ে নিয়ে আসলেই তো হতো, সুন্দর করে সাজিয়ে দিত, এত কিছু করার কি দরকার ছিল? সাক্ষ্য বলে, তোদের কি মনে হয় আমরা সেটা করিনি? আসলে কেউ কেউ নিজের দায়িত্বে সব কিছু করতে চেয়েছিল আর তারপর পুরোটাই ঘেঁটে দিয়েছে। এখন তো আমার কাছে পুরো বিষয়টাই ক্লিয়ার। তবে একটা কথা কি,
এই রকমভাবে অন্যায় করে কেউ বেঁচে যাবে না, ভগবান ঠিক শাস্তি দেবেই। সাক্ষ্যর মা তখন বলে, চৈতি আমার খুব খারাপ লাগছে, আমি তোমাকে একটু বলেছিলাম মেয়েটাকে সাজিয়ে দিতে, কিন্তু সাজিয়ে দিতে এসে তুমি যে এত বড় বিপদে পড়বে আমার মনে হয় সে কথা তুমিও বুঝে উঠতে পারোনি। তবে একটা কথা কি জানো, সেটা হচ্ছে সব সময় মনে রাখবে সত্যের জয় হবে। ঝিল বলে, চৈতি ম্যাডাম আপনি তো আমাকে সাজিয়েছেন, সত্যিটা স্বীকার করতে অসুবিধা কোথায়? এর মধ্যেই চৈতি বলে, কাজলটা তো আমি তোমাকে পরিয়েছিলাম, সেটা ঠিক কথা, কিন্তু তুমি যদি হাত দিয়ে ঘেঁটে ফেলো তার দায়িত্ব তো আর আমার নয়। ঝিল বলে, আপনি খুব ভালো মতনই জানেন যে আমি হাত দিয়ে ঘাঁটিনি। এরপর সাক্ষ্য বলে, আচ্ছা ঝিল, তুমি কতদিন এরকম বোকা থাকবে বলো তো? নিজের কাজটুকু এবার নিজে করতে শেখো। এরপর সুদর্শনা বলে, আমারই ভুল হয়েছে, আমি যদি একটাবার দেখতাম তাহলে এটা হতো না। ঝিল তুমি চলো আমার সাথে, আমি তোমাকে ভালো করে সাজিয়ে নিয়ে আসি। সাক্ষ্য তখন বলে, থাক, আর কাউকে যেতে হবে না, আমিই যাচ্ছি আমার বউকে নিয়ে। এরপর চৈতি বলে, প্লিজ সাক্ষ্য বোঝার চেষ্টা কর, আমি হাত জোর করে বলছি আমি এটা করিনি, আমাকে ক্ষমা করে দে প্লিজ। তখনই দেখা যায় সাক্ষ্য বলে, শোন চৈতি, তুই যদি এসবে না থাকতিস তাহলে ঠিকই এতক্ষণ ঝিলকে দেখে ঝিলকে ঠিকই নিয়ে গিয়ে একদম ঠিকঠাকভাবে রেডি করে নিয়ে আসতে পারতিস, কিন্তু তুই সেটা করিসনি। আসলে তুই চেয়েছিলিস সব গেস্টরা আসবে আর ঝিলকে কথা শোনাবে, ইচ্ছে করে তুই এগুলো করে কি লাভ পেলি বলতো? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না যে তুই এসব করে ঠিক কী লাভ পাস, বারবার নিজেকে ছোট করে ফেলিস, সেটা কি তুই জানিস? এরপর চৈতি ভাবে, তুই জানিস না সাক্ষ্য, এটা করে এক রকমের মানসিক শান্তি পাওয়া যায়, যে অন্যায় হয়েছে আমার সাথে, যে অন্যায় তুই আমার সাথে করেছিস সেটা আমি কোনোভাবেই ভুলবো না, তাই বারবার আমি তোর সামনে তোর বউকে এমনভাবে অপদস্থ করব যে তুই ভাবতেই পারছিস না যে তোর জন্য ঠিক কী অপেক্ষা করে রয়েছে। এর মাঝখানে একটা কথাই সাক্ষ্য ভাবে, আজ যা হয়েছে তার জন্য হয়তো সাক্ষ্যও কিছুটা দায়ী। একবার যদি ঝিলকে এখানে আসার আগে দেখতো তাহলে হয়তো অনেক আগেই এই কাজটা করা থেকে ঝিলকে আটকানো যেত। তার মধ্যেই সাক্ষ্যর বাবা বলে, শোন সাক্ষ্য, এখানে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করিস না, আমার মনে হয় তুই ঝিলকে নিয়ে যা, গিয়ে ভালো করে রেডি করে নিয়ে আয়। তখনই ছুটি আন্টি বলে, সাক্ষ্য আমি অনেকক্ষণ ধরে এই কথাটাই বলার চেষ্টা করছি, যা হবার হয়ে গেছে, আর লোক হাসিয়ে তো কোনো লাভ নেই, চলো আমার সাথে চলো, আমি বরং ওকে রেডি করে নিয়ে আসি। সাক্ষ্য তখন বলে, না ছুটি আন্টি, প্রবলেমটা যখন আমাদের সাথেই হয়েছে তখন এই প্রবলেমটা মেটানোর দায়িত্বও তো আমাদের, তাই আমার মনে হয় এই সবগুলো আমি দেখে নিচ্ছি এবারে। তখন চৈতি ভাবে, সাক্ষ্য যা হবার তো হয়েই গেছে, ঝিলের ফেস লস করতে চেয়েছিলাম আর সেটা করে দিয়েছি, ব্যাস এটুকুই চেয়েছিলাম। তখনই ভ্রমর বলে, আমিও যদি আরেকবার দেখতাম, একবার শুরুতে এসে দেখেছিলাম বুঝলে। ঋষভ তখন বলে, আরেকটা বার যদি তুমি দেখতে না তাহলে খুব ভালো হতো, তাহলে এরকমভাবে ঝিলের সাথে অন্যায় হতো না। কী যে হচ্ছে, তিতির আর চৈতি ইচ্ছে করে এই সমস্ত কিছু করছে।